আরে ভাই, নবীজি আসছে দুনিয়ার মধ্যে, কাবা শরীফ খুশি, সুবহানাল্লাহ বলেন না? নবী দুনিয়ার মধ্যে আসছে, ভয়ে থরথর করে কেঁপেছিল তৎকালীন জামানার মূর্তিগুলো। প্রমাণ দেয় আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখি কাবার মূর্তিগুলো সব মাথা বেঁকা হয়ে আছে। আমি জিগাইলাম, এ মূর্তি, ঘটনাটা কি? আমি তো মাঝে মাঝে এমনিতে তোমাদের সামনে দিয়া যায়, কাবার সামনে দিয়া যায়, ভালো করে মুখস্থ করে নিবেন। একদিনে তো দেখি না তোমাদের মাথা নত হয়ে গেছে, আজকে কেন তোমাদের মাথা গুলো নত হয়ে আছে? মূর্তির জবান খুলে গেছে, ডাক দে, কয় মূর্তি, আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না আমাদেরকে এখান থেকে ছুঁড়ে ফেলানোর জন্যে, দূরে ফেলানোর জন্যে, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দূরে ফেলানোর জন্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে আগমন করেছে। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, সাগর তাস দেখবি যদি আয়, সাগর দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কসিমুকে শাহাদাতে বাণী সে শোনায়, সাগর দেখবি যদি আয়, সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলোর দুনিয়ায়, সাগর ধুলির ধারা বেহেশতে জয় করিয়া দিল রে লাশ, আজকে খুশির ঢল নেমেছে দোষার সাহারায়, সাগর আয়, সাগর আজকে যত পাপী ও তাপী, সব গুনাহগার পালর মাপি, সুবহানাল্লাহ বলেন। আজকে যত পাপী ও তাপী, সব গুনাহে পেলর মাপি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে জুলুম নিল বিদায়, সাগর এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, নবীর আগমনে কুল কায়নাত খুশি, ঠিক কি না? ছিল অন্ধকার, আসলো আলো, ছিল জুলুম ব্যভিচার, আসলো শান্তি। পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আসছে, রাসূলগণ আসছে, আমার নবী মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, তখন ছিল আয়ামে জাহিলা, অন্ধকার একটা জামানা। কিসের জামানা? অন্ধকার জামানা।
জুয়া, মদ, নারী পৃথিবীর মধ্যে সব চাইতে জুলুমবাজি, অন্যায়, অন্ধকারে ভরপুর ছিল। যখন রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করল, নবীর আগমনে পৃথিবী থেকে অন্যায় ব্যভিচার বন্ধ হয়ে গেল, সব চিরতরে পালাইয়া গেল। আজকে আবার সেগুলো আবার আসছে আমাদের মধ্যে সেই জুলুম ব্যভিচার শুরু হয়ে গেছে। আমার মন বলে নবীর আদর্শ থেকে আমরা সরে যাওয়ার কারণে আবার আমাদের মধ্যে অন্যায় শুরু হয়ে গেছে। জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য নবী আসছে দুনিয়ার মধ্যে আপনার আমার একমাত্র পথের দিশারি হইয়া। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বলেন আমি এসেছি উম্মতের কল্যাণের জন্য, গোটা পৃথিবীর কল্যাণের জন্য, আপনার আমার কল্যাণের জন্য আসছে নবীজি। এখন সেই নবীকে কেন মানবেন না? হায়াতের জিন্দেগিটা নবী বলেন উম্মতিরা কেমনে সংসার করবি, কেমনে জীবন যাপন করবি, কেমনে রাজনীতি করবি, কেমনে তুমি পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তুমি সাংসারিক জীবন, কেমনে ব্যবসা বাণিজ্য করবে, কেমনে তুমি সংসার ধর্ম করবে, সব কিছু ট্রেনিং দেওয়ার জন্য আমি নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই জন্য আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আমার উম্মতিরা ধন্য। ও মুসলমান শুনে নাও, কেমনে তুমি সংসার জীবন করবে, কেমনে তুমি রাষ্ট্রীয় জীবন করবে, কেমনে তুমি সামাজিক জীবন করবে, সবকিছু শিক্ষা দিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। রে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার হে বলো, আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা। এর সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা। এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মধ্যে কেমনে জীবন যাপন করবেন, কি করবেন, সব শিক্ষা দিলেন রহমতের নবী। এখন আমার দেশের মানুষ এই জন্য কয় নবীও মানুষ আমরাও মানুষ। এ বুখার দ্বারা শুনে নাও, নবী কয় উম্মতের কান্ডারি হইয়া উম্মতের পথ দেখানোর জন্য হায়াতের জিন্দেগিটা আমার আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আর একবার জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এখন উন্ডা বলে নবী আমাদের মতো চলাফেরা করছে, নবীর বউ ছিল, নবী খানা খাইছে, নবী ঘুমাইছে, নবী রাষ্ট্রীয় জীবন ছিল, নবী ধর্মের জীবন ছিল, নবী আমাদের মতো বাজার করতো, নবী আমাদের মতো ঘুমাইতো খাইতো। ও বোকার দলেরা, তোমরা দুনিয়ার মধ্যে নবী চিনলে না। মানুষে মানুষে বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে। পৃথিবীর মধ্যে প্রিন্সিপাল বাংলাদেশে 1000টা প্রিন্সিপাল আছে, মুসলমান 1000টা ইমাম আছে, ইমামে বেশ কম আছে। বাইতুল মোকাররম আমাদের জাতীয় মসজিদের ইমাম যেটা, এটাও ইমাম, আপনাদের মসজিদের ইমাম ও ইমাম, ওই মসজিদের ইমাম ও ইমাম বেশ কম আছে কিনা কথা বল। তাকে রাষ্ট্রীয়ভাবে সব কিছু দেখাশোনা করা হয়, তারপরে বোনাস দেয়া হয়, বেতনও অনেক রাষ্ট্রীয় মর্যাদা তারে দেয়া হয়েছে। আর আমাদের ইমাম সাহেব কথা বললে সকালবেলা কয় আপনি বাড়ি যান। কত কম ইমাম বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে। আর পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের ইমামদের ইমাম নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার নবী দুনিয়া থেকে বিদায় নিতে কয় নবী মরে গেছে, মুকাদ্দাল হন কয় নবী মরে গেছে। নবী বলেন
ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমি ইন্তেকাল শরীফ। আমার বাবারা শুনে নাও, পৃথিবীর মধ্যে নবী ইন্তেকাল করেছে, এই কথাটা যখন বলে মানুষ বড় কষ্ট হয়। নবী কয় আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুবহানাল্লাহ বলেন না? কি শুরু? কথা কয় না কেরে? কল্যাণ স্বরূপ নবীজি। নবী নিজে বলতেছেন যে আমার ইন্তেকালটা, আমার ওফাত, আমার বিদায়টা, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবী থেকে আমি বিদায় নিছি, যখন কোনো আমার উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, আল্লাহর দিনের দিন কায়েম করার জন্য পাগল হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে, অমুক বেরমে, অমুক মৌলানা আবুল কালাম আজাদ সাহেব তোমার জন্য পাগল, দিনের জন্য পাগল। আমি আমার মৌলার দরবারে প্রশংসা করি, আমি আমার আল্লাহর বলি, আল্লাহ অমুক ব্যক্তি, অমুক উম্মত আমার তোমার প্রেমে পাগল, তার জন্য প্রশংসা করি। আবার যদি কোনো উম্মত গুনাহের জগতে পা দেয়, অন্যায় করে, নবী ডাকতে বলে উম্মতিরা রে, যদি পৃথিবীর কোন প্রান্তে থেকে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ ওই সিলেটের জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, ভুল করেছে, আমার উম্মত, তারে আপনি ক্ষমা করে দেন, তারে গুনাহগুলো মাফ করে দেন। আরে পৃথিবীর মধ্যে আমি মাঝে মাঝেই বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আছে কিনা? হাই রে ভাই, কি ওয়াজ করব? ভুল করে ছেলে মাফ চায় রাতের অন্ধকারে, বাবাই ভাইজান ছেলেটা বদমেজাজি, উগ্রপন্থী, একটু অল্প বয়স, ভুল করছে, মাফ করে দেন। আহা, বাবা হাতটা ধরে সকালবেলা যখন বাবাই না পারে, বাবা যায় চেয়ারম্যান মেম্বারের কাছে, যান না আমার ছেলেটারে, না আমারে ওরা মেরে ফেলে, যান না, আমার নবী উম্মতিরা জাহান্নামে যাবে, উম্মতিরা কষ্ট পাবে। হায় হায়, বড় কষ্ট লাগে। আমার নবীজি দরখাস্ত করে আমার আল্লাহর দরবারে, আমার উম্মতের মাফ করে দেন। সেই নবীর আগমনে যারা খুশি হতে পারে না, এদের মতো অপদার্থ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উতারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ এতিম বলে, নিলেন বিবি হালিমা, হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বলেন হযরতে মুহাম্মদ নবী। নবীর আগমনের মাস জোরে জোরে বলেন হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বলো হযরতে মুহাম্মদ নবী। এর গর্বে থাকতে হারাই পিতা, শৈশবেতে হারাই মাতা, ওরে আপন বলতে রইল না কেউ, আপন বলতে রইল না কেউ, রইলেন শুধু বিধাতা, হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বলেন হযরতে মুহাম্মদ নবী আলম ইয়াজিদ ইয়াতীমান ফা। এই আয়াতের ওয়াজ আজকের রাত বেশি দূরে নয়, এত তাফসীর না, একটা আয়াতের, এই একটা আয়াতের তাফসীর করে রাত শেষ। হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বলো হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। আরে নবীজি নবুয়ত পেল, কাফেরেরা দুশমন হলো, ওমিনান নাসি মা ইয়াকুলু আন্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির,
ওমা হুম বিমুমিনিন। অমিনান নাস, মানুষের মধ্যে মা করে তারা বলবে আমান্না তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করে। ওমা হুম বিমুমিনিন। এই মুনাফিকেরা, কাফেরেরা নবীর সঙ্গে যায় বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার দলের লোক। এখন দাড়িওয়ালা টুপিওয়ালারা দেখবেন যখন আমাদের কাছে আমরা সুন্নি, যে ওদের কাছে যাই আমরা গোল আলু, কত বুঝেননি? আরো জোরে বলেন। আরে নবীজি নবুয়ত পেলো, কাফেরেরা দুশমন হলো, তাই নবীজি কেঁদে কেঁদে, তাই নবীজি কেঁদে কেঁদে সারা জীবন বুক বাসায় হযরতে একটু জোরে বলা যাবে না? হযরতে মুহাম্মদ নবী, আমার নবীজি নবুয়ত পেলো, আবু জাহেল দুশমন হলো। আহা, কত প্রশংসা করতো নবীরে। যখন নবীজি বলছে চাচা আবু জাহেল কালেমা পড়ো, কালেমা পড়ো, বাতিজা যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে মানবো তোমার আল্লাহ এবং তোমারে। নবীজি ইশারা করছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হরি বাতিজা চন্দ্রে কাউরে কি জাদুকার রে, মক্কা মদিনার বড় জাদুকার, চন্দ্রে হাত লাগাই দিছে। আহা, কত বড় দুশমন। এরে নবীজি নবুয়ত পেলো, আবু জাহেল দুশমন হলো, ওরে তাই নবীজি কেঁদে কেঁদে, তাই নবীজি সারা জীবন বুক বাসায় হযরতে আসিলেন এই দুনিয়ায়, হযরতে ও তারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ নীলেন বিবি হালিমায় হযরতে এ ভাই বন্ধুরা আমার শুইনা লও, এতিমের দুঃখ এতিম বোঝে, দুঃখীর মানুষের দুঃখ দুঃখী মানুষ বোঝে, ব্যথিত মানুষের ব্যথা ব্যথিত মানুষ বোঝে। এই দুনিয়ার মধ্যে নবীজি বোঝে উম্মতের মায়া। পৃথিবীর মধ্যে উম্মতিরা রে, ও উম্মতিরা কত ভালোবাসা আমার নবীজি। পৃথিবীর সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিলেন, যা জগতের মধ্যে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা হাবিবকে যখন মিরাজের রজনীতে ডাকতে নিলেন, ডাকতে বলে হাবিব, পৃথিবীর মধ্যে আপনাকে আমি হাবিবুল্লাহ বলেছি, আমার প্রিয় বন্ধু দোস্ত, আপনি বলেন কি চান, আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি। আমার নবী বলে আমার মাওলা, আমার সেই পার্সোনাল নিয়ামত লাগবো না, আমি চাই এই নিয়ামতটা আমার উম্মত। সুবহানাল্লাহ বল। পৃথিবীর মধ্যে চাই আমার উম্মত, আখিরাতে চাই আমি উম্মত, মিজানে চাই আমি উম্মত, জান্নাতে চাই আমার উম্মত। সেই উম্মতের কান্ডারি নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই মিলাদুন নবীর মাহফিল, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? একটু জোরে বলা যাবে না? হাত উঠায় বলেন কয়টা ঈদ? জোরে বলেন কয়টা ঈদ? আরে সিলেটের মানুষ যদি দুইটা ঈদ বলে বড় কষ্ট লাগে হৃদয়ের মধ্যে। আসল জায়গায় হাত দিলাম রে বাবা। এখন সিলেটের মানুষ যদি কয় ঈদ দুইটা, তাহলে এই জায়গায় কেন লিখলো পবিত্র ঈদে মিলাদুন নবী? আবার কোন হালুয়া? এটা আবার কোন হালুয়া? কথা কয় না। আমরা তো মাগুরা জেলার মানুষ, এত সুন্নি না। মাগুরায় সুন্নি কেডা বাতিল কেডা বোঝায় যায় না। মেলা দুপুরে আবার বিরোধিতাও করে, কথা বুঝেন। নবীর জন্য পাগল, আবার নবীর সাথে দুশ্মনও করে।
গোল আলু মার্কাও হালুল্লাহ বাপ মিলামিশেও ভালো মেশে, গরুর লগেও মেশে, ছাগলের লগেও মেশে, তোর সবজির লগেও মেশে। এখন আমার দেশে গোল আলু মার্কা, গোলাপি মার্কা মুসলমান। এর মুসলমানদের কয়টা ঈদ এড়াই যদি না সিলেটের মানুষ বলতে পারে, লজ্জা লাগে। মুসলিম মিল্লাতে ঈদের সংখ্যা হলো 5টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাত উঠায় বলেন কয়টা? আরো জোরে বলো কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। নাম্বার 1 ঈদ মুসলমানদের 1 নাম্বার ঈদ আজকে সিলেটবাসী পালন করে, খুব আনন্দিত হইলাম। ঈদের মাহফিলে এসে খুশি হইলাম। মুসলমানদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খুশি হন নাই? নবীজি বলতেছেন সবচেয়ে বেশি খুশি হলো আমার আগমনে। পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠান হয়েছে সমস্ত মাখলুকাত আমি নবীর আগমনে যত খুশি হয়েছে, ইতিপূর্বে এত খুশি আর কেউ হয় নাই। এই জন্য 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। 2 নাম্বার ঈদের নাম হলো, 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 2 নাম্বার ঈদের নাম কি? জোরে বলেন নাম কি? ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম আজকে চলে গেল। ইমাম সাহেব হুজুর বলছে আজকে কোন বাজান ইয়ামুল জুম্মা। জুম্মার দিন হলো গরিবের হজের সমতুল্য দিন, ঈদের দিন বলে ঘোষণা করেছে। আজকে মসজিদে ইমাম সাহেব আসেননি? কথা কন আসেননি? আল মারহাবা বলেন না। ইমাম সাহেব হুজুর মেম্বারে বয়াই বলে আজকে ঈদের দিন গরিবের হজের সমতুল্য দিন। কথা কয় না? কথা কয় না? এর 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলমানদের। এর মুসলমান আজকে যারা ঈদুল ফিতর নিয়ে দ্বারা বাড়াবাড়ি করো, ঈদুল আযহা নিয়ে বাড়াবাড়ি করো, এই ঈদ 2টা ঈদ হলো বাতিলদের ঈদ। কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া। কারণ আজকে আমাদের দেশে ব্যবসায়ীর অভাব নাই। ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা উঠছে বাবা, ঘরে ঘরে মাদ্রাসা। এত বড় বড় পোস্টার লাগাইয়া বলছে আপনার মূল্যবান কুরবানির চামড়াটা আমাদের এতিমখানা ডিল্লা বোর্ডিং এ দেন। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এ মুসলমান গভীর মনোযোগ। আজকে তাদের জন্য 2টা ঈদ, আর সুন্নি জনতার জন্য 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। কারণ আমরা নবীর আগমনে সবচেয়ে বেশি খুশি। আমরা এই মিলাদুন নবীতে খরচ করি, মানুষকে মেহমানদারি করায়, মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর ওনরা নিতে জানে, দিতে জানে না। এই জন্য নেওয়ার 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। জোরে বলেন ঠিক কিনা? ওই জুম্মার দিন ওরা বন্দরে দিত যদি কিছু মিলাদে হাদিয়া না পেত। যদিও মিলাদ না পড়ে, গোপনে টাকা নেয়, 200 টাকা গোপন। হুজুর দোয়া করেন, হুজুরের মুঠির ভিতর দেওয়া যায়। হুজুর দোয়া চমকের জন্য আল্লাহুম্মা আমিন। ঠিক কিনা? কথা কয় না কেন? কথা বুঝতেছেন? আমার রাগ করতেছেন? ভালো করে বুঝবেন, ওপেন বুঝা নিবেন। কারণ আমরা সবচেয়ে বড় কষ্ট ওইটা অস্বীকার করতো যদি মাল না পেত। ওইটা জীবনে ওরা কুরবানি ওই কোনোদিন বলতো না আজকে হজের দিন এত পাম্পট্টি দেয়। কয় আপনাকে দলিল কয়? তোমরা তো বলো এইটার দলিল কই? ইমামতি কইরা টাকা না, ওইটার দলিল কই? কথা কই না? দলিল দাও। খালি আসলে এটার দলিল দাও, ওটার দলিল দাও। ইমাম সাহেবের বেতন দিবেন, এটা কোন দলিল? ইমাম সাহেবের খাওয়াইলে এত নেকি কোন জায়গা আছে? দলিল দাও। মাদ্রাসায় দান করলে দলিল, এত সওয়াব হয়, দলিল দাও। মসজিদে দান করলে এত সওয়াব হয়, দলিল দাও।
খালি মানুষের খালি দলিল চাও, দলিল চাও। আমরা যদি দলিল চাই, হাজার হাজার দলিল, এরকম দলিল ছাড়া তোমাদের কত ফতোয়া দেওয়া শুরু করেছো মানুষের মধ্যে। আমার নবীরে মানবো, দলিল প্রয়োজন হয় না, কারণ সবচেয়ে বেশি ভালোবাসা হলো আমার নবী। দুনিয়া আখেরাত পরবারে সব জায়গায় নবী লাগবে। এই জন্য আমার জীবনের জীবন হলো আমার নবী, রাহমাতাল লিল আলামিন। খালি দলিল। মিলাদ, এখন মিলাদ যারা অস্বীকার করেছে মুসলমান হতে পারে না। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এখন যিনি বলে মিলাদ লাগবে না, মিলাদ জায়েজ নাই, তার মানে তার বুঝতে আর অভাব নাই। ও ব্যক্তি নিজেই একজন অপদার্থ। কারণ পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? মিলাদ শব্দের অর্থ কি? কথা কয় না। তাহলে মুসলমান শোনেন নেন, জন্ম নাই কার? আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এখন আমার নবীর জন্ম ছিল, ভালো করে বুঝে নিবেন ওয়াজ। আল্লাহ বলেন হাবিব আপনি জানা দেন, কুল আপনি বলে দেন। নবীরে বলতেছে আপনি বলে দেন। কারে বলতেছে? নবীরে। আল্লাহ বলেন হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলা যাবে না, কয়জন? আমার আল্লাহ হলো একজন। আল্লাহ কয় হাবিব আপনি জানা দেন, ওদেরকে বুঝা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এখন নবীর জন্ম যারা অস্বীকার করে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। এখন আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি? কারণ আমার নবীর জন্ম যারা অস্বীকার করে, পৃথিবীর মধ্যে এদের মতো অপদার্থ মানুষ আর নাই। নবীর জন্ম ছিল, মা ছিল, বাবা ছিল। 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান শুনে নাও, চাচা ছিল 9 জন, ফুফু ছিল। এর মধ্যে নামগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। এখন আপনারা যারা নবীর জন্মকে অস্বীকার করেন, মিলাদ অস্বীকার করেন, কারণ একমাত্র জন্ম নাই আমার আল্লাহর, জন্ম আছে আমার নবী। সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই। জোরে বলেন ঠিক কি না? কথা বোঝেন? এরপরে আমি বাংলা কথা বলতেছি, এরপরে যদি কোন যে বুঝি নাই, তাহলে তো আমার কপাল কষ্ট। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির কথা কন না। আমার নবীর জন্ম আছে, এই জন্য নবীর প্রশংসা আছে, নবীর আলোচনা আছে, নবীর জন্ম বিষয়ে কথা বলার দরকার আছে, জানার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তারে পাঠাইছে। কেমনে পাঠাইছে? আপনারে আমারে যেমনি পাঠাইলো এমনি তারে পাঠান নাই। কারণ আমার নবীর যেরকম পাঠাইছে আপনারে সেরকম পাঠান নাই। কারণ এইটা যদি এখন আলোচনায় চলে যায় মজা লাগবে। মুসলমান শুনে নেন, শুনে নেন। এই জন্য নবীর সনে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার হে বলো হয় আমরা গুনাহগার ও নবী গো আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার ও নবী গো। সুতরাং সিলেটের জমিনের মানুষ মিলাদ অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমার নবীর আগমন, নবীর বাপ মা দাদা বংশ পরিচয় সব ছিল। এখন নবীজি আসছে, আপনি আপনাদের কাছে জানতে চাই, এখন ঈদ পায়া যারা বেজার, আপনি লেখাপড়া করে একটা চাকরি পেয়েছেন, খুশি না বেজার? কথা কয় না। এখন ভালো একটা বউ পাইছেন, খুশি না বেজার? সত্যি তো। ভালো একটা ঘর করছেন, খুশি না বেজার? বিদেশে ভালো একটা দেশে গেছেন, খুশি না বেজার? শরীরটা ভালো আছে, খুশি না বেজার?
এখন আপনার আব্বা মা বেঁচে আছে, খুশি না বেজার? এখন আপনার আমার বিপদের কান্ডারি হলো রাহমাতাল লিল আলামিন। উনি উম্মতের উম্মতের একমাত্র কান্ডারি, নবী কুল শিরোমণি। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই সংবাদ শুনে আপনারা বেজার হবেন না খুশি হবেন? আজকে মাহফিল হইছে, খুশি না বেজার? একদল বেজার আছে মাস্টার ইবলিস। ওই কবরবাসী সবচেয়ে বেশি খুশি, কারণ ওখানে দেখে আসলাম কবর, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, ওই দেশের মানুষগুলো সব চাইতে খুশি হয়েছে রে বাবা। আপনারা জীবিত মানুষ যত খুশি হয়েছেন, এর চাইতে বেশি খুশি হয়েছে কবরবাসী। তদ্রুপাজকে মাহফিলে একদল খুশি, একদল বেজার। যারা ঈদে মিলাদুন নবী ভালোবাসে তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে, আর যারা এটা পছন্দ করে না তাদের ঘুম কষ্ট হচ্ছে, মাইকের আওয়াজে তাদের কষ্ট হচ্ছে, এরা কষ্ট পাচ্ছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবী পারের কান্ডারি, আমরা উম্মতিরা নবীর আগমনে খুশি হয়েছি, কারণ নবী ধরা দামে আসছে, আমরা খুশি হয়েছি। আর নবীর আগমনে খুশি হতে পারে নাই মাস্টার ইবলিসের দলের আপনারা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা বেজার হওয়ার, এইটা পালন খুশি হওয়ার, আনন্দ করার না করার কারণ কি? আরে ভাই, একজন এমপি হইলে, একজন ছেলে চাকরি করলে, একটা ছেলে ভালো রেজাল্ট হইলে খুশি হই। আর নবী আমার মধ্যে আসছে, নবী আগমন করেছে, এই দিনে আগমন করেছে, এইটা শুই না খুশি হইলে ওইটা আমরা বেদাতি করতেছি। সবচেয়ে কষ্ট লাগে তখনই, আহা বোকাদের বুঝাইবো কেমনে, যে কার সঙ্গে কার মেশাল দাও, রসুলের সঙ্গে কিরম মেশাল দাও। আমার নবীর শান, নবীর শৌকত, নবীর মাকাম যত উচ্চ করতে পারবো ততই ভালো। আরে ভাই, নবীজি আসছে দুনিয়ার মধ্যে, কাবা শরীফ খুশি, সুবহানাল্লাহ বলেন না? নবী দুনিয়ার মধ্যে আসছে, ভয়ে থরথর করে কেঁপেছিল তৎকালীন জামানার মূর্তিগুলো। প্রমাণ দেয় আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখি কাবার মূর্তিগুলো সব মাথা বেঁকা হয়ে আছে। আমি জিগাইলাম, এ মূর্তি, ঘটনাটা কি? আমি তো মাঝে মাঝে এমনিতে তোমাদের সামনে দিয়া যায়, কাবার সামনে দিয়া যায়, ভালো করে মুখস্থ করে নিবেন। একদিনে তো দেখি না তোমাদের মাথা নত হয়ে গেছে, আজকে কেন তোমাদের মাথা গুলো নত হয়ে আছে? মূর্তির জবান খুলে গেছে, ডাক দেখায় মূর্তি, আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না আমাদেরকে এখান থেকে দূরে ফেলানোর জন্যে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দূরে ফেলানোর জন্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে আগমন করেছে। এ ভাই, মাটির মূর্তির জবান খুলে গেছে, যাকে আপনারা কাবা শরিয়াতের কিবলা হলো কাবার মাথা বেঁকা হয়ে গেছে, ভালো করে লেখে নেন। আব্দুল মুত্তালিব কয়, কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল সৈন্য নিয়ে, হাতি নিয়ে। আপনারা পড়েছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল নামে একটা সূরা আছে কিনা? আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে বুকার দলেরা, নবীজি যখন কাবা শরীফের উপর আক্রমণ করেছিল আবরা বাদশা, তখন নবী দুনিয়ায় শরিয়াতে আসে নাই, শরিয়াতে তখন নবী আসে নাই। বাতিলেরা ভালো করে শুনবেন, আপনার সুন্নি ভাইরাও শুনবেন, সবাই শোনার দরকার আছে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, নবী ছিলেন, আছেন, থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? হাবিব আপনি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে কি হয়েছিল? নবী তো শরিয়াতে তখনও আসে নাই, শরিয়াতে তখনও নবী আসে নাই। আমার বাবারা, আমার আব্দুল মুত্তালিব বলে, কাবারে তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য সৈন্য হাতি নিয়ে এসেছিল, কিন্তু একটা ইট খসাইতে পারে নাই, একটা ইট তুমি ফেলাইতে পারে নাই। আজকে কেন তুমি মাথা নোয়া গেলা? কাবার জবান খুলে গেছে, কাবা ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম? এ আলেমরা বাবা শোনো,
যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবারে আমার আল্লাহ বানাইছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিছে। আরে সুন্নি ভাইরা, এই খবর শোনা পরও মুখে হাসি নাই, আনন্দ নাই। কাবা বলতেছে আব্দুল মুত্তালিব, তুমি কি জানো আমার দাম এত বাড়ছে কেন? আর যার খাতিরে আমার দাম বাড়ছে, যার খাতিরে আমার এত শান শৌকত, আমাকে এত মানো, সেই কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, আরে নই যে গোলাপ নই যে পুতুল, নূরাল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন, যেমন কি বালক দুনিয়ার মধ্যে আগমন করলো, এমন কি মানুষ দুনিয়ার মধ্যে, কি মানুষ আসলো, এমন কি রহমত দুনিয়ার মধ্যে আসলো, যার সম্মানে যার ইজ্জতে কাবা পর্যন্ত সিজদায় পড়ে গেছে। আর নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে সবুজ পতাকা, হাতের মধ্যে খাজুরের টাইগা, খাজুরের বাইগা, এই খাজুর গাছ চেনেন, ওই খাজুর গাছের ডাল হাতের মধ্যে নিয়ে সবুজ পতাকা নিয়ে রাস্তায় নেমে বলেছিল তালাআল বাদরু আলাইনা। নবীর আগমনে তারা আহলান সালাম, নবীর আগমনে তারা পাগল হয়েছিল। ওরে মায়া মেনার কোলে জনচাঁদ এসেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। নবীর আগমনে মক্কা মদিনার ছেলে মেয়েগুলো খুশি, কুল কায়নাত খুশি। নবীর আগমনে পৃথিবীর মধ্যে শরীয়তের দৃষ্টিতে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেন, শরীয়তে দুজন মহিলা নবীর ঘরে ছিলেন। একজনের নাম হলো হযরতে মা সুফিয়া, আর একজন হলো মা আমেনা। নবীর নিজের মা ওই ঘরের মধ্যে ছিল। শরীয়তের দৃষ্টিতে দুজন মহিলা ছিল। মারেফাতের দৃষ্টিতে নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, ওদিন চারজন মহিলা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। একজনের নাম হলো মা হাওয়া, আর একজনের নাম হলো মা আসিয়া, আর একজনের নাম হলো মা মারিয়াম। এইরকম করে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নবীর কত সম্মানের সঙ্গে দুনিয়ার মধ্যে আগমন করাইলেন। এই পৃথিবীর মধ্যে মা মেনা কয়, পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, ওই ছোট্ট জীবনে আলোচনা করতে গেলে সময় লাগবে, এত সময় আমি আপনাদেরকে নষ্ট করব না। কারণ এই প্রথম জীবনে নূরের জগৎ থেকে যদি শুরু করি, মা মেনার গর্ভে কেমনে করে আসলো আব্দুল্লাহর নূর মুবারক, এটা নিয়ে যদি আলোচনা করি অনেক সময় লাগবে। মিলনের মধ্যে নবী আসেন নাই, নবী কেমনে আসলেন, ওই হযরতের কন্যা মা আমিনার গর্ভে কেমনে নবী আসলো, এই কথাগুলো যদি বলতে যাই সময় লাগবে, অনেক লম্বা আলোচনা। আমি আপনাদেরকে একটু বলে যাই, সেটা হলো নবীও মানুষ, আমরাও মানুষ, আমরা হলাম গুনাহ থেকে, আমার নবী হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? নূরের নবী প্রেমের ছবি, নোরা নবী
আশিকানের জান মায়া মেনার কোলে মারো চাঁদ বলেন মায়া মেনা আর জোরে বলেন নূরের নবী প্রেমের ছবি নূরের নবী প্রেমের ছবি আশিকানের জান মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ বলেন মায়া মেনার এ ভাইরা আমার বন্ধুরা আমার শুইনা না মায়ার নবীর কত শুইনা না নবী দুনিয়ার মধ্যে আগমন করবে মায়া মেনার গর্ভে আগমন করলেন মা মেনা বলে প্রতি সপ্তাহে প্রতিদিন আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই নূরে মুহাম্মদ আমার গর্ভে আগমন করেছে আমি জিগায় সালাম দিই যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে সুফিয়া বলে আমি কয়েকটা সালাম পাইলাম সালামের উত্তর পাইলাম ঘরের মধ্যে কোনো বাতি নাই অন্ধকার রাত জীর্ণ শীর্ণ ঘরটা খাজুরের ডাল দিয়া উপরে ছাউনি মাটি দিয়া বেড়া খাজুরের পাতা দিয়া বেড়া আমি হঠাৎ করে বসে আছি ঘরের ভিতর কোনো লম্ফ নাই বাতি নাই অন্ধকার মা মেনা ঘরের মধ্যে আমি দরজার মধ্যে দাঁড়ায় আছি হঠাৎ শুনতে পেলাম সালামের উত্তর কে যেন সালাম দেয় আসসালামু আলাইকুম মা মেনা ওয়ালাইকুম আসসালাম তুমি কে গো তোমার আমি চিনতে পারলাম না সুবহানাল্লাহ বলেন মা মেনা বলেন মা সুফিয়া একবার ডাকতে বলেন আমার ঘরের মধ্যে সালামের জবাব আমি আশ্চর্য হয়ে গেলাম সালাম দিলেন আসসালামু আলাইকুম কে সালাম দেয় আমি কাউকে দেখতে পাইলাম না উত্তর আমি শুনতেছি ওয়ালাইকুম আসসালাম কে গো বোন তুমি কে তোমার তো চিনলাম না মা হা ডাক দে ওয়ালাইকুম আসসালাম ও বোন তুমি আমারে চিনবা না তুমি ধন্য তুমি পূর্ণ তুমি নবী কুলের শিরোমণি তোমার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে তোমার ঘরের মধ্যে আমারে পাঠিয়েছে আমি হলাম মা বাবা জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আরেকটা সালাম শুনলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামও হয় উত্তরও হয় আমি বড় আশ্চর্য হয়ে গেলাম মা সুফিয়া বলে আমি আশ্চর্য হয়ে গেলাম বাড়িতে মাত্র আমার দুজন কারণ বাবা জানো বাড়ির মধ্যে নাই বাবা চলে গেছে জরুরি কাজে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে আমি আমার একমাত্র ভাইয়ের বউকে নিয়ে ঘরের মধ্যে আমি একমাত্র আমার ভাবি ঘরের মধ্যে আমি বাইরে কে সালাম দেয় কে উত্তর দেয় বড্ড আশ্চর্য হয়ে গেলাম ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম যে কাউকে পেলাম না আমি কাউকে দেখতে পেলাম না সালাম দিল কে উত্তর দিল কে আবার সালাম দা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে মা মরিয়াম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে একটু পরে আপনার গর্ভে থেকে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার সালাম আছে উত্তর আছে আপনি কে কয় মা মরিয়াম ঈসা ইবনে মরিয়াম বড় সাধনা করেছিলাম বড় কত কান্নাকাটি করেছিলাম আখির নবীর মা হব আখির নবীর উম্মত ওই আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে আমি এসেছি আপনার ঘরে একটু পরে নূরের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে মা সুফিয়া কয় ঘরের মধ্যে প্রবেশ করলাম হঠাৎ করে দেখি একটা কান্নার আওয়াজ ঘরের ভিতর থেকে আওয়াজ আসে আওয়াজটা কান্নার আওয়াজটা হলো ইয়া রব্বি হাবলি উম্মতি নবী উম্মতের প্রেমে দিওয়ানা অন্ধ আমরা ছিলাম না নবী উম্মতের প্রেমে দিওয়ানা পাপী আমরা বুঝলাম না নিদান কালে ভুইলা যায় না নবীজি
কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। ও নবী ও মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়, রে উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি, বলেন উম্মতের অগরহমতের ভান্ডারি, আল্লাহ আপনায় করছে শুধু তার নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। এ নবী কঠিন মরুর দেশে আসলো রাখালিয়ার ভেষে, আলম ইয়াজিদ ইয়াতীমান, ইতিম নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। এ নবী কঠিন মরুর দেশে আইলো রাখালিয়ার ভেষে, মিশরাইত বনে জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব। আল্লাহ কল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ বলেন দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। নবী মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে। আজকে যারা নবীর বিরুদ্ধে ফতোয়া দাও, কয়জন মৌলবী মাটি কাটো, কয়জন মৌলবী মেষ চড়াও, কয়জন মৌলবী তোমরা দুনিয়ার মধ্যে বকরি চড়াও, শুধু এসির মধ্যে নামাজ পড়াও আর খাও, পরের বাড়ি খাও, মাস গেলে টাকা নিয়ে যাও, আর নবীর বিরুদ্ধে তোমরা সমালোচনা করো। এই নবীর শান মান বুঝতে হলে এই প্রেম দরিয়ায় ডুব দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা। কোন সাধনে পাইল তোমায় গো নবীজি, কোন সাধনে। ও নবী ও এই সিলেট বাসীর বাসনা এবার লইয়া যান গো মদিনা, বলেন সিলেট জেলাবাসীর একবার লইয়া যান গো মদিনা, দেখবো আপনার নূরের রওজা খান গো নবীজি, কোন সাধনে। ইয়া রাসূলুল্লাহ, কোন সাধনে পাইব, কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে। ওরে বনের যত পশু ভক্তি করে নবীর দু চরণ, বনের যত পশু ভক্তি করে নবীর দু চরণ, সাপ এসে বাতাস করলো গায়, আবার এই সমস্ত মজে যাও দেখা বিবি খাদিজায়, বলো এই সমস্ত দেখা বিবি খাদিজায়, জীবন জৈবন শুক্ল আপনার পায় গো নবীজি, কোন সাধনে। নবীকে চান না আপনারা? নবীকে চান? চোখের পানি ছেড়ে নবী টানতেন না? নবীজি ভালোবাসলে রবিউল আউয়াল মাস, নবী গো আমরা মৃত্যুর আগে একবার দেখা চাই, দিদার চাই, জোরে বলেন মারহাবা। কোন সাধনে পাইব আপনায় আমি, কোন সাধনে পাইব
কোন সাধনে পাই। কত দুষ্ট কাফেরের দল নাসিনিয়া মারলো আপনারে, কত দুষ্ট লোকে চিনিল না আপনার। এই সিলের বাসির আসে কান্দিয়া হইলাম হয়রান, এই সিলের বাসির আসে কান্দিয়া হইলাম হয়রান। দয়া করে ভুইলা যায় না গো নবীজি, কোন সাধনে পাইব আপনার, কোন সাধনে পাইব আপনার, কোন সাধনে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বলতেছিলাম সাধনা করো, নবীর নবী লাগবে, কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই, নাই বলতে নাই, কিছু নাই। এই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি এই জন্য বলতেছিলাম যে কথাগুলো লক্ষ্য করে শোনেন। মা সুফিয়া বলেন, আমি হঠাৎ করে ঘরের ভিতরে প্রবেশ করলাম, একটা আওয়াজ শুনে ইয়া রাব্বি হাবলি উম্মতি। ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি আকাশের চাঁদ জনক আমার ভাইয়ের ঘরের মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একবার তাকায় পাগল হয়ে গেলাম। এত নূরের আলো, এত নূরের জ্যোতি, এত নূর আমি আর কখনো দেখি নাই। আমি যখন হাবিবের মুখের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম যে মাথার চুলগুলো ইসরানো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ছোট্ট মানুষ, কিন্তু দেখি মাথার চুলগুলো এলোমেলো না, মাথার চুলগুলো ইসরানো। কি ইসরালো? তাকা দেখি নবীজির রাসূলুল্লাহর মুসলমান চোখের মধ্যে সুরমা লাগানো। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, আমি দেখি সুরমা লাগানো, বড় আশ্চর্য হয়ে গেলাম। চোখের মধ্যে সুরমা লাগানো, মাথার চুলগুলো ইসরানো, বড় আশ্চর্য হয়ে গেলাম। কে করলো এই কাজগুলো? কেমনে আসলো? একটু নিচের দিকে তাকাইলাম, ছেলে না মেয়ে, একটু লক্ষ্য করার জন্যে। দেখি আমার রাসূল কোন উলঙ্গ নয়, আমার নবীজির আমার ভাতিজার পন্ডের ভিতরে কাপড় দেয়া রয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নবীজি উলঙ্গ নয়, নবীজি কাপড় পন্ডে। পৃথিবীর মধ্যে নবীজির কাপড় পন্ডে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির বড় আশ্চর্য হয়ে গেলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। কি দেখলাম? কি দেখলাম? শুধু আওয়াজ। আমি সুফিয়া পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম, ছোট মানুষ দেখলাম, কিন্তু আমার হুজুরের মুখের দিকে তাকায় দেখি এত নূরের পুতুল পৃথিবীর মধ্যে আমি আর কখনো দেখি নাই। সঙ্গে সঙ্গে আমি নূরের পুতুলের প্রেমে পড়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? ওই নূরের পুতুলের প্রেমে পড়ে গেলাম। আমিও সঙ্গে সঙ্গে নূরের পুতুলের এমন প্রেমে পড়ে গেলাম, যত দেখি তত স্বাদ মেটে না, যতই দেখি স্বাদ মেটে না, স্বাদ মেটে না। প্রাণ ভরে দেখতে লাগলাম, প্রাণ ভরে দেখতে লাগলাম। দেখা পর আমার চোখের দাদা কেটে গেল, আমার মনে দাদা কেটে গেল, প্রাণ ভরে গেল। আমার মনে হলো পৃথিবীর সবচাইতে সুখ, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত আজকে আমি হাতের ধরা পেয়েছি, আজকে আমি হাতের নাগালে পেয়েছি। এখান থেকে আমি প্রাণ ভরে আমার হাবিবকে আমি যত্ন করলাম,
ভালোবাসলাম, আমার প্রাণটা ভরে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। এই মুসলমান গভীর মনোযোগ। এই জন্য রাসূলের ফুফুর সংখ্যা বলছিলাম কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? রাসূলের ফুফুর সংখ্যা হলো 6 জন। এদের মধ্যে 2 জন হলো নবীর পাগল। একজনের নাম হলো হযরত সুফিয়ান, যিনি রাসূলকে এত ভালোবাসতেন, রাসূলের আগমনে এত খুশি হয়েছিলেন, নূরের পুতুল পায়ে অত্যন্ত খুশি হয়েছিলেন। সুফিয়া কয়, পৃথিবীর মানুষের শোন শোন, এই পৃথিবীর আমি সব ছেড়ে দিতে পারি, নূরে মুহাম্মদকে আমি দূরে সরাইলে বাঁচব না। পৃথিবীর সব কিছু যদি দিয়ে দাও, পৃথিবীর সব আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে, বালাখানা আছে, যা কিছু আছে আমাকে তোমরা দিয়ে দাও, আমি সব দূরে ফেলে দিব, আমি নূরে মুহাম্মদকে আমার বুক থেকে খালি হতে দিব না। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, রাসূলের ফুফুর সংখ্যা 6 জন। ঈমান আনলো রাসূলের প্রতি মাত্র 2 জন। কয়জন? কয়জন? মাত্র 2 জন। কয়জন? এই সিলেটের মানুষ শুনে নাও, আজকে ওলি আল্লাহ প্রেমিক হইয়া রাসূলকে কাছে পায়া ওই 4 জন চিনতে পারে নাই। শাহজালালকে যারা চেনো নাই, শাহপরানকে যারা চেনো নাই, এ মুসলমান শুনে নাও, 360 জন আউলিয়া যারাই আসলো এই সিলেটের জমিনে, যাদেরকে তোমরা চিনলে না, ওই রাসূলের যুগেও আমার রাসূলকে কাছে পেয়ে যারা চিনতে পারে না, তাদের মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না রে বাবা। আজকে শাহজালালের জমিনে বাস করে, শাহপরানের জমিনে বাস করে, আজকে যারা তাদের সঙ্গে বিরোধিতা করো, ওলিদের সঙ্গে বিরোধিতা করো, তোমাদের মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, 2 জন, একজনের নাম হলো হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমুল। এই 2 জন ব্যক্তি রাসূলকে ভালোবাসলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন। বাকি 4 জন বলে না, রাসূলকে মানতে পারি না, ওর বাবা নাই, এতিম। কথা বুঝেন নাই? ওর বাবা নাই, এতিম, ওর মা নাই, গরিব, সে কেমনে নবী হয়? সে কেমনে আল্লাহর পয়গম্বর বলে দাবি করে? আরবের বড় বড় নেতারা তারা নবী হতে পারে নাই, আরবের বড় বড় বিগ বস তারা নবী হতে পারে নাই, আর মুহাম্মদ কেমনে নবী হয়? ওই 4 জন একজন নবীর মানতে পারে নাই। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন নবীর পক্ষে ছিল, বাকি 7 জনই বিরোধিতা করছে। সিলেট জেলার মানুষ শোনো, সুন্নিরা শোনো, এখনো যদি না জাগো, ঘুমানো মানুষ আর জাগানো যাবে না। ঘুমানোর ভান করে থাকলে আর জাগানো সম্ভব নয়। এখন যদি না জাগো, কবে জাগবা? ভালো করে শুনে নাও বাবা, রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা, একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলকে মানতে পারে নাই। তারা বলছে নবী আমগার মতো মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? ওরে নবী বলে মানা যাবে না। এইজন্য রাসূলের মুসলমান 4 জন ছিল মহিলা, 7 জন ছিল পুরুষ। এই 7 আর 4 11 জন রাসূলের সঙ্গে দুশমনি করেছে, আর নবীর পক্ষে ছিল মাত্র 4 জন। আজকে শাহজালালের পক্ষে লোক কম থাকবে, এটাই স্বাভাবিক। শাহপরানের পক্ষে লোক কম থাকবে, এটাই স্বাভাবিক। এ মুসলমান, শাহ কামালের পক্ষে লোক কম থাকবে, এটাই স্বাভাবিক। তবে ওই 4 জনের মতো ইমানদার একজন ব্যক্তি যদি পাওয়া যায়, পৃথিবীর বাতিলেরা চিরতরে পালাইবে, এই দেশে তাদের জায়গা হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝে নিবেন। আমাকে তাহেরি সাহেব একটা কথা কয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দাড়ি টুপি থাকলেই তার নাম ঈমান না।
বড় দাড়িওয়ালা টুপিওয়ালা ফিতনা বাদাইতেছে। গত কয়েকদিন আগে এক দাড়িওয়ালা দেখলাম কয় সুন্নিরা মাজার ভেঙে গুঁড়ো করে দিচ্ছে, অতি শীঘ্রই মাজার ভাঙছে। আবার দেখলাম এই দাড়িওয়ালা টুপিওয়ালা পতিতালার ইন্টারভিউ নিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আরে আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে বেইজ্জতি হবে, ইতরের হাতে মৃত্যু হবে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে ইতরের হাতে লাঞ্ছিত হবে। ইতরের হাতে কি বেইজ্জতি, পতিতার ইন্টারভিউ নিচ্ছে দাড়ি টুপি মাথায় দিয়ে। দেখেন তার দুদিন আগেই ইন্টারভিউ নিচ্ছে, কয় মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, দুদিন পরে বেইজ্জতি। আল্লাহর ওলিরা এটা কথা আমরা পিরাই বলি, ছাড় আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। এরা রাসূলের ফুপুর সংখ্যা, রাসূলের চাচার সংখ্যা আপনারা শুনছেন, মোট হলো 6 আর 11, 6 আর 9, 6 9 কত কত জন? কত? এই 15 জনের ভিতরে মাত্র 4 জন আছে ঈমান। কয়জন? 4 জন। বাকি 11 জন নবীকে মানতে পারে না। তারা বলছে নবী আমগার মতো মানুষ, নবী বিয়ে করছে, নবীর মা ছিল, বাবা ছিল, ও কেমনে নবী হয়? মানতে পারে না। আমার দেশের এইরকম অসংখ্য মুনাফিকেরা চিন্তা করে উনি কেমনে ওলি হয়। দুদিন আগে আমাদের সাথে একসাথে চলাফেরা করলাম, ঘোরাফেরা করলাম। আরে আউলিয়ার দপ্তরে কখন চলে যায় শাহজালাল। শুধু তাই নাই, নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনেছেন? এত বড় পাপিষ্ট মানুষ আল্লাহকে এমন ভাবে রাজি করে ফেলেছে, আল্লাহর দপ্তরে নাম লেখায় ফেলেছে ওলি বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখন কারে কবুল করে নেবে কেউ বুঝতে পারি না। আমরা মনে করি আর দাড়ি আর টুপি জুব্বা লাগাইয়া ঘোরাঘুরি করলে ওইটাই কুতুব। কখন আল্লাহ কার ভিতরে রাজি খুশি হয়ে যায়, কখন কার উপরে রাজি খুশি হয়ে যায় কেউ বলতে পারি? একজন ভ্যান চালকরে আল্লাহ আল্লাহর ওলি বানাই দিতে পারে, রিক্সা চালকরে বানাই দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? আহা, সেখানে যেগুলো শিরিক কাজ হয় সেগুলো বন্ধ করো, বন্ধ করা দুঃখ নাই, এগুলো বন্ধ আমাদেরও করা লাগবে। যদি কোনো অনৈতিক কাজ হয়, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হয়, অবশ্যই শক্ত হাতে আমাদের দমন করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? তাই বলে তো ওলির মাজার ভাঙতে হবে? আল্লাহর ওলির দোষ করছে কি? মাজারে কি দোষ করেছে? মাজার গুড়িয়ে দাও। আর ওরা হাদিসই পড়ে নাই। রাসূল বলেছিলেন যখন মক্কা থেকে মদিনায় হজ করলেন, মদিনায় আগমন করলেন, মদিনা থেকে আবার মক্কায় ফিরে আসলেন, নবীজি ঘোষণা করলেন ইহুদিদের মাজারগুলো ভেঙে দাও, যারা ইসলামের বড় শত্রু, মাজারগুলো ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইহুদিদের ওই সমান করে দাও। ওই ফতোয়াটাই না আইনা এখন কাই মাজার ভেঙে দাও। মাজার হয় নাই ফিরাউনের, মাজার হয় নাই নমরুদের, মাজার হয় নাই কারুনের, মাজার হয় নাই আবু জেহেলের, মাজার হয় আল্লাহর ওলিদের। জোরে বলেন ঠিক কিনা? মাজার তো ফিরাউনের হবে না। ফিরাউনের পক্ষে যারা, তারা জীবনও মাজার করবে না। নমরুদের পক্ষে, ফিরাউনের পক্ষে, আবু জেহেলের পক্ষে, আবু সুফিয়ানের যারা যেগুলো ছিল নবীর দুশমন, দুশমনের রাসূলের কোনো মাজার নাই। কিন্তু মাজারে কি অপরাধ করেছে? আল্লাহ তো নিজেই বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়। হজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই, কুরবানির আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি কোনো মানুষে বানায় না, বানায় কে? আল্লাহ বানায়। লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আহা জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। তোমার আমার চিন্তা আছে, ওলি আল্লাহর কোনো চিন্তা নাই তাদের সঙ্গে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলে যাই, কিন্তু দেখেছি একটু আগে কোরআন থেকে বলেছিলাম মুমিনান নাস, এই আয়াতটা যখন পড়েছিলাম অনেকে চিন্তা করেন বাবা হুজুর কি বলে। দেখলাম একদল মানুষ বাংলাদেশে বড় একটা সঙ্গীত গাইতো আর শুনতাম, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। বলো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ।
কুতুবউদ্দিনের বাংলাদেশ, খাজা কামালউদ্দিনের বাংলা, বাংলাদেশ বাংলাদেশ রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ, ওগো তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ। আমি এই কোরআনের আয়াতটা পেয়ে গেলাম, দেখলাম আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার না তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি। নবীর কাছে একদল মুনাফিকরা যাইতো, নবীরা যা বলতো, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনার দলের লোক, আপনার প্রতি ঈমান আনছি। আল্লাহ ডাক দে কাবি, ওই মানুষের মধ্যে বেঈমান গুলো আছে। আল্লাহ আমার নবীরে জানায় দেয়, আজকে যে সমস্ত বেঈমান গুলো মাজার ভাঙতে চায়, ওরা মুখে মুখে কয় ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, আসলে ওরা বাংলাদেশকে ভালোবাসে নাই, ওলি আল্লাহদের ভালোবাসে নাই। ওরা বিনদেশীদের চেলা, বিনদেশীদের টান, কারণ ওলি আল্লাহদের কখনো তারা মানতে পারে নাই। এরা দুশ্মনে রাসূল, দুশ্মনে ওলি, কারণ এই বাংলাদেশের সে বাংলাদেশের নাগরিক হতে পারে না। আর বাংলাদেশে বাস করে যারা ওলি আল্লাহদের ভালোবাসতে পারে না, আমি মনে করি সে বাংলাদেশের নাগরিক হতে পারে না। কারণ বাংলাদেশের নাগরিক যদি হতে হয়, বাংলাদেশের ইসলাম যদি বুঝতে হয়, ওলি আল্লাহদেরকে বাদ দে, ওলি আল্লাহদেরকে মাইনাস করে বোঝা সম্ভব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে মাকুলু, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা আল্লাহ বলে ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, হাবিব ওরা কখনো মুমিন নয়, ওরা মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম মুইদ্দাতুল কাফিরিন। এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা বলেন না কেন? 7টা জাহান্নাম। আর ওলি আল্লাহ মুসলমান, তাদের সঙ্গে তোমরা কেমনে করে মেশাল দাও? ওলি আল্লাহদের কেরামতি শোনো। ওলি আল্লাহদের শাহজালাল ইয়ামানি যখন বাংলার জমিনে আসলো, মুসলমান শুনে নাও, শাহজালাল ইয়ামানি যখন 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলো, রাজা গোরগোবিন্দ ঘোষণা করে দিল, আজকে নবীদের কথা বলতে যে হঠাৎ করে ওলি আল্লাহদের বলি, এই জন্য বলতে হয় কারণ এই সিলেটের জমিন ওলি আল্লাহদের জমিন। বাবা জন্ম দিল, যে মা আমারে গর্বে রাখলো, তার প্রশংসা করতে হবে, কারণ ওলি আল্লাহদের বাদ দিয়া নবীদের প্রশংসা করব, সাহাবীদের প্রশংসা করব। তবে সিলেটের জমিনে 2-4টা ওলিদের কথাও বলা লাগবে, না হলে আমার মতো মুনাফিক, আমার মতো অপদার্থ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এর শাহজালাল ইয়ামানি বাড়ি থেকে যখন রওনা দিলেন, 360 জন আউলি একসাথে, শাহপরানুর সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ মুসলমান শুনে নেন। এবার শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে যখন রওনা হয়ে গেল, পথের মধ্যে আসার সময় শাহজালাল ইয়ামানি উনি তোনার সঙ্গীদেরকে নিয়ে 3টা রুটি সঙ্গে নিয়ে আসলেন। কয়টা রুটি? 3টা রুটি আর জবের হালুয়া। একটু ইতিহাস পড়েন, শাহজালালের জীবনীটা পড়েন, শাহপরানের জীবনীটা পড়েন, ওলি আল্লাহদের জীবনীটা পড়েন, ওলি আল্লাহদের জীবনী পড়েন। এ মুসলমান, এদের সারদা শরীফ পড়েন, পড়লে পারে পাওয়া যাবে ইতিহাসগুলো এদের গুড়া গুড়ান কোথায়? স্বয়ং মদিনায়। জোরে বলেন ঠিক কিনা? এরে এক দূরি নয়, দূরি নয়, এদের গোড়া গোড়ান হলো মদিনায়। এই জন্য আমার শাহজালালু বলতো, আমরা মদিনায় যাব, আমরা মদিনায় যাব। সবাই মদিনার পাগল ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই 360 জন আউলিয়া নিয়ে যখন আসলেন, গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব বন্ধ। সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা ঢুকতে পারবে না, টুপিওয়ালা ঢুকতে পারবে না। আজকে যারা মাজার ভাঙিয়েছে, শুনে নে, কান পেতে শুনে নে, আজকে দাড়ি তুমি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়ে যারা মাজার ভাঙতে চাও, তোমাদেরকে সিলেটের জমিনে ঢুকা বারণ ছিল, সিলেটের জমিনে আসা বারণ ছিল, সিলেটের জমিনে দেখা পার গুলি করার হুকুম ছিল।
ছিল, এই হুকুম দিয়েছিল মুসলমান গৌরগোবিন্দ জোরে বলেন ঠিক কিনা? ভালো করে শোনো, আজকে শুনে নাও, এতদিন যা শোনো নাই ভালো করে জেনে নাও। গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা ঢুকবে না। আজকে দাড়ি লাগাইছো মুখে, এত দাড়ি, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোক সিলেটের জমিনে ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন, নাকি আল্লাহু আকবার কইবেন? জোরে কোন আল্লাহু আকবার। ঘোষণা কার? এই রাজ্যের রাজা যিনি গৌরগোবিন্দ, সিলেটের গৌরগোবিন্দ বললেন ঢুকতে পারবে না, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ঢুকতে পারবে না। বিমান বন্ধ, লঞ্চ বন্ধ, নদী বন্ধ, সব বন্ধ। যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে শুনবেন, আমার কথা না, ইতিহাস পড়ে যেটুক পেয়েছি এটুকু আমি বলে যাই, তাদের জীবনী পড়ে যেটুক পেয়েছি এটুকু আমি বলে যাই। সব বন্ধ করে দিলেন। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন। হেঁটে হাঁটতে হাঁটতে পা গুলো ফুলে গেছে, প্রতিটা 360 জনেরই পা দিয়ে রক্ত ঝরতে লাগলো। এত কষ্ট সহ্য হয় না, দূর দূরান্ত থেকে কয়েকশো মাইল অতিক্রম করে হাঁটতে হাঁটতে চলে আসলো। এই পাহাড় অতিক্রম করছে, বড় বড় পাহাড় পাথর গুলো অতিক্রম করে যখন আসলেন তখন ঘোষণা আসে, দেখেন নদী আছে, নৌকা নাই, রাস্তাঘাট যাও আছে, কোনো যানবাহন নাই, চলার মতো ব্যবস্থা নাই। কত হাঁটবে? সফর সঙ্গীরা বলে হুজুর কত দূর যাবেন, আর পারি না। শাহজালাল কামার মিশন দিছে আমার আল্লাহ তাআলা, আমার হাবিবের সিটি নিয়ে, মদিনা আলার সিটি নিয়ে আমি যাইতেছি সিলেট শহর। আজকে লন্ডন পাইছো, লন্ডন দ্বিতীয় লন্ডন আজকে মাগুরা থেকে এসে তোমাদেরকে একটু জানা দিয়ে যায়। ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম অলিগণ এনেছে ইসলাম। ইসলাম কোন মৌলবী আনি নাই, ইসলাম কোন মুফতি আনেন নাই, ইসলাম এই বাংলার জমিনে কোন মুহাদ্দিস আনেন নাই, ইসলাম কোন দুনিয়ার মধ্যে কোন সাইকল হাদিস আনেন নাই। ইসলাম আল্লাহর পাগলগণ, আল্লাহর ওলিগণ যারা বলেন ঠিক কিনা? মোল্লা ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম অলিগণ এনেছে ইসলাম। আমার সাথে বলেন, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম অলিগণ এনেছে ইসলাম। বলেন অলিগণ এনেছে। শাহজালাল শাহপরান খাজায় নায়তপুরি খাজা ফরিদপুরি ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম অলিগণ এনেছে ইসলাম। বলেন অলিগণ এনেছে। আল্লাহর কসম করে বলি ইতিহাস পড়েন, কসম দিয়ে বলি ইতিহাসটা পড়েন। ইসলাম কারা আনছে বাংলাদেশে? যদি অলি আল্লাহ না এনে থাকে আমাকে এখান থেকে আমার জিব্বা কেটে দিবেন। বাংলাদেশের ইসলাম, সিলেটের ইসলাম কারা আনছে? যদি আল্লাহর মাহবুব বান্দা না হয় আমার জিব্বাটা কেটে দিব। আমি আপনাদেরকে বলতেছি আমার জিব্বা কেটে দিবেন। আমরা ইতিহাস পড়েছি, আমরা বই পড়েছি, জীবনী পড়েছি, সব জায়গায় ইসলামটাকে পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো লক্ষ্য করবেন। ঘাটে এসে শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারায় বয়া গেলেন। নদী বড় ভরা পানি, টকবক করতেছে পানি, অনেক সুন্দর পানি। এখনো কিন্তু সুরমা নদীর পানিগুলো অনেক নিজাল, অনেক সুন্দর দেখতে, অনেক পরিষ্কার পানি। সুরমা নদীর পানি এত ময়লা আবর্জনা ফেলা হয় কিন্তু সুরমা নদীর পানি নোংরা হয় না, কারণ ওই নদীর পানির সঙ্গে মিশে আছে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলিদের ছোঁয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বসে আছেন, আল্লাহর ওলি বসে আছেন। সফর সঙ্গীরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ক্ষুধাও লাগছে। হুজুর কোথায় যাব? কয় আমার নিশানা আছে একটা,
কারণ আল্লাহর ওলিদের নিশানা দিছে আল্লাহ রাব্বুল আলামিন। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। নবীদের কাছে কি আসে? ওহী আসে। ওলিদের কাছে কি আসে? এই যে এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, উনি জামান তাউন পিন না। ওই মাজারে যিনি মাজারওয়ালা, ওনার কাছে আসতেন কি আসতেন বাদান? ইলহাম আসে। কি আসে? আল্লাহর ওলি ইলহাম ছাড়া কথা বলে না, ইলহাম ছাড়া কথা বলে না। এখন আপনি যদি রশি মনে করে সব জায়গা যদি রশি মনে করেন, কারেন্টের তার ধরেন, কথা বোঝেননি? এখন শাহজালাল এত বড় একজন কারেন্টের তার, এখন ওনারে চিনতে যায় যদি আরেকজন ভণ্ডরে চিনতে যায় যদি শাহজালালের মাজারের সঙ্গে বিয়াদবি করেন, কারণ ওটা হলো কারেন্টের তার ধরার সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ভণ্ড পীরের পক্ষে আমরাও না, আপনারাও না। ভণ্ড প্রতারক এইগুলো আমরাও তাদের সমর্থন করি না, আপনারাও করবেন না, আমরাও করি না। তাই বলে কামেল পীর যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের সঙ্গে খবরদার গাদ্দাবি করেন না। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আমিও ভণ্ডদের পক্ষে না, ভণ্ডদের বিরোধিতা করি। কারেন্টের তার দইরা যদি মনে করেন রশি, সব জায়গা ফাজলামি চলে না। কথা বোঝেননি? সব রশি ধরা যাবে না। কারেন্টের তার ঝুলতেছে, ওটা রশি মনে করে ধরেন না। শাহজালাল, শাহফরান এরা কারেন্টের তার, যখন ধরবে তোর 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শাহজালাল আমিনী সফরের সঙ্গীরা ওই 3টা রুটি ভাগ করে খেলেন, সবাই খাইলেন, প্রাণ ভরে খাইলেন। খেয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া দোয়া করে বসে আছেন। সবাই বলে হুজুর আর কত বেলা অপেক্ষা করবেন? শাহজালাল বলে আমার নিশানা আমার আল্লাহ দিছে, আমার মদিনাওয়ালা দিছে। তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমাকে পাঠাইছে বাংলার জমিনে, সিলেটের জমিনে। এই সিলেট জমিনকে আল্লাহওয়ালা বানানোর জন্য, সিলেটের মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে এখানে পাঠাইছে। আমি যে মিশন নিয়ে আসছি, আমার মিশন কোথায় যাবে, কোন জায়গা যাবে, এই ফয়সালা স্বয়ং মদিনাওয়ালা আমার আল্লাহ দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বসে আছে, সারা দিন লেগে গেল, সন্ধ্যা লাগো লাগো ভাব। নদীতে কোনো নৌকা, একটা নৌকা নাই, বন্ধ। গোবিন্দর করা নিষেধ, কোন মাঝি যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার পার করে তাকে শিরচ্ছেদ করা হবে। শুনেছেন কি কাহিনী? যদি কোনো ব্যক্তি তার গাড়িতে উঠায় কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে উঠায়, আরে সিলেটের মানুষ সব ভুলে গেলে চলবে না, ফুলতলি মাসলাককে ভুলে গেলে চলবে না। আজকে যাদের ওসিলায় ইসলাম পাইলা তাদের বিরোধিতা করো, তোমার কলিজা কত বড়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ আদায় করে যায় নামাজে মুরাকাবার মুসাফায় বসে গেলেন। আল্লাহর ওলিরা সাধারণ কোনো মানুষ নয়, সবসময় তিনি মুরাকাবার হালাতে বসলেন। ধ্যান ধরে লাগাই দিলেন আল্লাহর সঙ্গে, ওই মনসুর হাল্লাজের মতো। মনসুর আল্লাহদের কথা শুনেছেন, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। শরীয়তের মৌলবীরা কয় মনসুর আল্লাহ ঈমান চলে গেছে, আল্লাহ বলে দাবি করছে। এর মনসুরের রাজা মনসুরের কাছে নালিশ দেওয়া হলো। মনে রাখবেন, ওয়াজ কই থেকে কই যায়, অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, যার দরকার ছিল ওদিকেই শুধু, কারণ মনের ভিতরে বড় কষ্ট, ওলি আল্লাহদের দেশ, এই জন্য একটু কথা বলে যায়। মনসুর হাল্লাস আর ওই দেশের যিনি প্রধান, তেনার নাম মনসুর। এই রাজা মনসুরের কাছে বিচার গেল, হুজুর সর্বনাশ। এই যে পাগলা মনসুর যে পায় আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। এখন যদি বিচার না করেন আপনিও জাহান্নামে যাবেন, আমরাও জাহান্নামে যাব। শরীয়তের মৌলবীরা ওই দাড়িওয়ালা টুপিওয়ালারা বিচার নিয়ে আসলেন মনসুর আল্লাহর বিচার করার জন্য। ধরে আনলো, পিটমারে ধরে আনা হলো। বলে মনসুর, হে পাগলা মনসুর, তুমি বলো আল্লাহ এক। কয় না, আনাল হক, আনাল হক, আনাল হক। পাগলামি করে না, ওয়াজ শোনো, আনাল হক, আনাল হক। কথা বোঝেননি? আনাল হক, আনাল হক। মনসুর আল্লাহ কয়
শরিয়াতের আলেমরা আপনারা যারা মুফতি মুহাদ্দিস আছেন ফতোয়া দেন। কয় ফতোয়া হলো যেহেতু নিজের আল্লাহ বলে দাবি করে ওকে মেরে ফেলা যায়, কুরবানি করতে হবে, ওকে ফাঁসি দিতে হবে। বলে আমি কোনো রায় দিব না, তোমরা রায় দাও। রাজা কয় আমি ওই পাগলটার রায় দিতে পারবো না, পাগলটারে নাড়ানো যাবে না, ওই পাগলের ভিতর কি আছে আমি জানি না। ওই পাগলের যদি একবার কারেন্টের তার হয়ে যায় আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবো। তোমরা যারা আলেমরা আছো ফতোয়া দাও, এই পাগলটারে কি বিচার করা যাবে? সবাই কয় হুজুরে শিরচ্ছেদ করতে হবে। কয় তাহলে তোমরা শিরচ্ছেদ করো, তোমরা রায় দাও। রায় হয়ে গেল, মনসুর আল্লাহর রায় হয়ে গেল। রায় পরে যখন আলেম উলামা তারে জবাই করলাম, ওয়াজটা যখন আগুনার বইটা পড়েছি আমি চোখের পানি ধরে ডাকতে পারি নাই। কেমন আছে, কেমন আল্লাহর প্রেমিক। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। আবার বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চয়ক্ত গো, ওরে আজানেতে মিলত নবীর শানে। হায় হায়, আর যখন আজান দিয়ে দিত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিত, নবীর সঙ্গে মিশে যেত, আমরা বুঝি নাই। বেলালকে আমি যখন নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমার নবী আমার ভিতরে চলে আসে রে। নবীর আমি দেখতে পাই, নবীর আমি দেখি, নবীর আমি আদর করি, নবীর আমি মায়া করি। এটা শরীয়তের মৌলবী তোরা বুঝবি না। আরে প্রেমিক সারা প্রেমিকের মর্যাদা কেউ বোঝে না। তোরা তো প্রেম করেছিস টাকার সামনে, প্রেম করেছিস তোরা দুনিয়ায়, এই দুনিয়ায় শুধু প্রেম করেছিস শরীয়তের ইলম অর্জন করে। ইলমে হুজুরি, ইলমে হুসুলি, ইলমে মারিফাত, ইলমে শরীয়তের ইলম যদি অর্জন করতে পারতি তাহলে ওলি আল্লাহদের নাড়াইতে পারতি না। কারণ ওলি আল্লাহদের প্রেম ডাইরেক্ট মদিনা, ঠিক কিনা? আরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। তোমরা প্রেম করিয়া রাইখো মনে, প্রেম করিয়া। আরে প্রেম করিল ওয়াস করনি, 32 দাঁত ভাঙলেন তিনিও। ওরে 32 দাঁত ভাঙলেন পাগলা না দেখা দু নয়নে রাইখো মনে। জীবনে নবীরে কোনদিন দু নয়ন ভরে শরীয়তে দেখে নাই, নবীর প্রেমের দাঁত গুলো ভেঙে দিছে। কত প্রেমিক কারে কয়, ওরে প্রেমিক কারে কয়, এই প্রেমিকের সঙ্গে কোনো মেশাল চলে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? জীবনে নবীরে দেখে নাই, রাসূলের মহব্বতের দাঁতগুলো ভেঙে ফেলেছে। এরা কয় প্রেম। আমি তুমি প্রেম করেছি টাকার কাছে, আজকে টাকা দিলে ওয়াজ করি, না দিলে করি না। ভালো খাবার না দিলে দেখো এই এলাকায় গেছিলাম ভালো খাবার দেয়নি। দুনিয়ার পাগল, আর ওরা দুনিয়ার মুখাফেক্ষিন আল্লাহর ওলিগণ। তারা আল্লাহর মুখাফেক্ষি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে আগে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ পাক ফয়সালা দিল, শাহজালাল চিন্তা করিস না, নৌকা নাই তাতে কি হয়েছে, বিমান নাই তাতে কি হয়েছে, শরীয়তের নৌকা লাগবে না, শরীয়তের বিমান লাগবে না, শরীয়তের বাস লাগবে না। পরে যে নামাজে যে যায় নামাজের মসলায় তুমি আমারে সিজদা মারো, ওইটাই আমি তোমার নৌকা বানায়া দিলাম। এই নৌকা ছেড়ে দাও তুমি সুরমা নদীর মাঝে, দেখবে তুমি পার হয়ে যাবা তোমার সৈন্যগুলো নিয়ে। জোরে বলেন মারহাবা। ইলহাম পেয়ে গেছে। শাহজালাল একটা মিষ্টি হাসি দিয়া বলেন, আমার ভক্তরা শোনো, আমার সফর সঙ্গী 360 জন আপনারা অপেক্ষা করেন। একটা শুভ সংবাদ, আপনাদের জন্য নৌকা হাজির হয়ে গেছে। নৌকা হাজির হয়ে গেছে। 360 জন আউলিয়া চিন্তা করে, হুজুর কি কয়, সালাম ফিরে, হুজুর কি পাগল হইল, নৌকা কই? ডান দিকে তাকায় দেখে নৌকা নাই, বাম দিকে তাকায় দেখে নৌকা নাই, সামনে নৌকা নাই, পিছনে নৌকা নাই। হুজুর যাই নামাজ খান নিয়া বললেন,
বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যায় নামাজটা ছেড়ে দিলেন পানির উপরে। বলে পানির উপরে ছেড়ে দিয়া বলতে, তোমরা উঠো, যায় নামাজ ওঠো, ওঠো, সুবহানাল্লাহ বলেন না। কেউ পা আগায়, কেউ আগায় না। চিন্তা করো, হুজুর কি কয়, পানির ভিতরে ডুবে মরবে। হুজুর যে আগে উঠলেন, যায় নামাজের মাঝখানে। শাহজালাল ইয়ামানি উঠলেন মাঝখানে। বলে তোমরা 4 কোনা 4 জন ওঠো। মোট 5 জন করে যায় নামাজের ভর করলেন। কয়জন করে? এক একটা যায় নামাজে। এই মৌলবীরা শোন, তোদের জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, আমাদের আরিসার ঘাটে ফেরি ডুবে যায়, শাহজালাল ইয়ামানির যায় নামাজ ডুবে নাই। একজন নাই, দুজন নাই, 360 জন আউলিয়া পার হয়েছিল সেদিন সুরমা নদী এই যায় নামাজে ভর করে। এই ক্ষমতা কার আছে দেখাও। তোমার মায়ের বুকের কত দুধ খেয়েছো, তোমরা কি করেছো একবার দেখাও। শাহজালালের মতো তোমরা পারলে দেখাও, যায় নামাজে ভর দিয়া একটা নদী পার করে দেখাও কেমনে পারো। জোরে বলেন ঠিক কিনা? একটা দেখাও। বোট ডুবে যায়, জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, ঠিক কিনা? আমাদের শুনেছি টাইটানিক জাহাজ, নাম শুনেছি নাই? কথা কন না কেন? টাইটানিক যিনি বানালো উনি বলল যে পৃথিবীর ফুলশোলা তলায় যাবে, আমার জাহাজের কিছু হবে না। আল্লাহ এডারও ডুবাইছে। কথা কয় না কেন? এডারও ডুবাইছে। সুতরাং উলামা ইকরাম কান খুলে শুনে রাখেন, বাঘের লেজ দিয়া কান খাজাইতে যায়েন না, সাপের লেজ দিয়া কান চুলকাতে যায়েন না। এই সাপে যখন সবল দিবে বাঁচতে পারবেন না, বাঘে যখন সবল দিবে বাঁচতে পারবেন না। আল্লাহর ওলিরা ভেসে আসেন নাই, আল্লাহর ওলি আল্লাহর তরফ থেকে আসে। এদের সঙ্গে বিয়াদবি করলে 2 দিন আগে হোক 2 দিন পরে হোক তোদের তকদিরে পোকা লাগবে, পোকা লাগবে, পোকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।